أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পীরদের সুপারিশের কথা 100 ভাগই মিথ্যা। কারণ যারা পীরদের নিয়ে মনে করেন যে কিয়ামতের মাঠে এই পীররা সুপারিশ করবে, তাদের জানা উচিত পীররা কখনো সুপারিশ করার ক্ষমতা পাবে না। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 97 এবং 98 আয়াতে বলেছেন, বানী ইসরাইলের 97 এবং 98 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার হিদায়াত চাইবে সেই কেবল হিদায়াত পাবে। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু আউলিয়া মিন দুনি, যে ব্যক্তি পথভ্রষ্ট থাকবে তার জন্য কোনো আউলিয়া থাকবে না আল্লাহ ব্যতীত। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, কিয়ামতের মাঠে তারা অন্ধ অবস্থায় উঠবে, বধির এবং মুখ হয়ে উঠবে। মাওয়াহুম জাহান্নাম, দোজখ তাদের ঠিকানা হবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, তাদের আযাবটাই সবসময় বৃদ্ধি করা হবে। যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, এই প্রতিদান এই জন্যই তারা পৃথিবীতে আল্লাহ তাআলার আয়াত গোপন করত। ওয়াকালু আইযা কুন্না ইযামা ওয়া রুফাতানা ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এরপরে 26 নম্বর সূরা শুআরা এর 88 থেকে 103 এর মাঝে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো মাল দৌলত কাজে আসবে না, সন্তান সন্ততিও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যাদের হৃদয় সুস্থ থাকবে, সুষ্ঠ হৃদয় নিয়ে যারা আসবে তাদের আল্লাহ তাআলা উপকারে আসবেন। ওজরিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, তাদেরকে জান্নাত দেওয়া হবে। ওবরিজাতিল জাহিমু লিল গাবিন ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ আইনামা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহ ক্বালু মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম ওয়া ইয়ানতাসিরুন ফাকুবকিবু ফিহা হুমুল গাবুন ওয়া জুনুদ ইবলিস আজমাউন। 94 এবং 95 এখানেও বলা আছে, এখন যারা মুশরিক হয়ে জীবন কাটাবে তারা কিয়ামতের মাঠে দোজখে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না। কারণ যাদের এরা উপাসনা করে যাচ্ছিল, যেসব পীরদের কথা এরা মেনে চলছিল, এইসব পীরগুলি সেদিন কোনো কাজে আসবে না। এর জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিন এর আয়াত নম্বর 54-তে আল্লাহ বলছেন, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেই দিন কোনো ব্যক্তিত্বের উপরে আল্লাহ তাআলা কিঞ্চিৎ জুলুম করবেন না, সকলের প্রাপ্য প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 60 নম্বর সূরা মুমতাহিনা এর 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, সেদিন নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না। পীরদের যারা মেনে চলছে, পীররা নিজ নিজ মুরিদদেরকে নিজ নিজ ওজিফার সাহায্যে, ওজিফার মাধ্যম দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করেছে। এই পীরদেরকে কিয়ামতের মাঠে মুরিদরা বলছে, আল্লাহ এদেরকে দ্বিগুণ শাস্তি দিন, যার প্রমাণে 33 নম্বর সূরা আল আহজাব এর 66 থেকে 68 আয়াতে বলা হচ্ছে, ঠিক এই পীর মুরিদ যেভাবে দোজখে যাচ্ছে, ভ্রান্ত নেতা কর্মী যারা দুর্নীতিবাজ তারাও দোজখে যাচ্ছে। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যেদিন দোজখের ভিতরে ওদের চেহারা উলটপালট করা হবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কি করেছিলাম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা সবাই এই আরজু করবে, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমরা কেন আল্লাহ এবং রাসূলের অনুসারী হয়ে জীবন কাটালাম না।
ওয়াকালু রব্বানা, তারা সবাই বলবে হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লাউনা সাবিলা, আমরা তো আমাদের সাইয়্যেদ এবং পীরদের আর নেতাদের অনুসরণ করে এসেছি, তাই তো আমরা কোরআনচ্যুত হয়েছি। তাদের অনুসরণ করার কারণে আমাদেরকে কোরআন থেকে মানব রচিত গ্রন্থের উপরে এবং কোরআনের ফায়সালা থেকে তাগুতের ফায়সালার উপরে নিয়ে গিয়েছিল বিধায় আমরা সত্য পথচ্যুত হয়েছিলাম। রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, হে আমাদের প্রতিপালক, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এবং ভয়ানক বিরাট অভিশাপ দেন তাদেরকে। তো এই হচ্ছে পীর মুরিদদের অবস্থা, নেতা কর্মীদের অবস্থা, যারা কোরআনের বিপরীত নেতা কর্মী এবং পীর মুরিদ। 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত 25 নম্বর সূরা আল ফুরকানের, সেখানে বলা হচ্ছে এই কোরআন ছেড়ে যারা বিভিন্ন ওজিফার ভিতর দিয়ে, বিভিন্ন বানানো তাসবির ভিতর দিয়ে জীবন কাটিয়েছিল, রাসূল তাদেরকে সেদিন তাদের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে নালিশ করতে যেয়ে বলবেন, 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা বলবেন যে, রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, এরা আমার কওমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। আপনি যদি আজ ফিকার পিছনে যান, হাদিসের পিছনে যান, উসুলের পিছনে যান, বালাগাতের পিছনে যান, বিভিন্ন মতবাদ এবং ফলসফার পিছনে যান, তাহলে আপনাকে এই আয়াতটি নিয়ে একটু ভাবা উচিত। আজ পীরদের পিছনে যারা যাচ্ছে, 100% পীরদের সুপারিশের যে কথাগুলি তারা প্রচার করছে সেগুলি সবই মিথ্যা। আপনাদের একটু চিন্তা করা উচিত কোন দিকে আপনারা যাচ্ছেন।